নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দই বেলে বা বেলে মাছের দই ঝাল রান্না করে দেখাচ্ছি। বাজারে আজকে বেশ বড় সাইজের বেলে মাছ উঠেছে। 4টে বেলে মাছ নিয়েছি আমি এখানে, আঁশ বেলে। এটা দিয়ে আমি বেলে মাছের দই ঝাল রান্না করে দেখাচ্ছি। একদম 2-3 মিনিটেই রান্নাটা হয়ে যায়। দেখুন, অসাধারণ টেস্টফুল কিন্তু এই রান্নাটা হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি না কোনো দিন দই বেলে করে থাকেন তাহলে দই দিয়ে অবশ্যই বেলে মাছ রান্না করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। দারুণ সুস্বাদু রান্না। বেলে মাছগুলোকে প্রথমে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এরকম 10 মিনিট পরে কড়াইয়ে তেল দিলাম গরম হতে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে বেলে মাছগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। খুব সাবধানে বেলে মাছ নাড়াচাড়া করতে হয়। বেলে মাছ ভীষণ নরম মাছ। মাছগুলো উল্টিয়ে দিলাম মাঝে একবার, দিয়ে ভালো করে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। হয়ে গেছে মাছ ভাজাটা, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর কিছু চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কালো সর্ষে বড় চামচের 2 চামচ আর 4টে কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছি। এটা এর মধ্যে ছেঁকে দিয়ে দেবো, ছেঁকনির সাহায্যে। প্রথমবারে সর্ষেটা একটু নাড়াচাড়া করে বাকি সর্ষেটার মধ্যে অল্প করে জল মিশিয়ে তারপরে ছেঁকলাম, যাতে খুব তাড়াতাড়ি ছেঁকাটা হয়ে যায়। সর্ষের যে খোলগুলো, ছিবড়েগুলো, সেগুলো ফেলে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, অল্প একটু ধনের গুঁড়ো ছোট চামচের 1/2 চামচ, হলুদ ছোট চামচের 1/2 চামচ, লবণ ছোট চামচের 1 চামচ, টক দই 150 গ্রাম, টক দই বড় চামচের 3 চামচ। দইটা দেওয়ার পর ওভেনের ফ্লেমটা লোতে করে দিতে হবে। চিনি ছোট চামচের 1 চামচ, কারণ দইয়ে টক আছে। চিনিটা 1 চামচ দিতে হবে, ছোট চামচের 1 চামচ। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আগেই বলেছি বেলে মাছ ভীষণ নরম মাছ। খুব যত্ন সহকারে খুন্তি আর আরেকটা চামচের সাহায্যে উল্টিয়ে দিলাম মাছগুলোকে। গ্রেভিগুলোকে সাইড থেকে নিয়ে নিয়ে মাছের ওপর একটু দিয়ে দিচ্ছি, সব পাশে মাছটার যাতে পুরো গ্রেভির ফ্লেভারটা ধরে যায়। ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে জাস্ট 2 মিনিট কড়াইয়ের ওপর রাখলাম। হয়ে গেছে রান্নাটা, ওভেনটা অফ করে দিলাম। এত চটজলদি এত সুস্বাদু রান্নাটা নিশ্চয়ই আপনারা বাড়িতে এইভাবে করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। ফেসবুকের বন্ধুরা পেজটিকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।